যেই পক্ষ আরেক পক্ষকে টাইনা তাদের দিকে নিয়ে যেতে পারবে তারা হবে পুকুরের ওয়ারিশ। সবার দৃষ্টি আকর্ষণ করছি, অনেক বছর পরে এই বাড়িতে একটা আনন্দ ঘন মুহূর্ত তৈরি হয়েছে। সবার এই আনন্দের মাঝখানে আমি আরেকটু আনন্দ যোগ করতে চাই। তোমাদের জন্য একটা সুখবর আছে। কি ভাইজান? আমাদের তো তোমরা জানো যে 200 বিঘা একটা সম্পত্তি আছে, যেটা সবার মধ্যে সমানভাবে ভাগ হবে। জি জি জি। এছাড়াও আমার নামে একটা পুকুর আছে, সেই পুকুরটা আমি তোমাদের যে কোনো এক পক্ষকে উপহার হিসাবে দিতে চাই। এখন বলো, মেয়ে পক্ষ নেবে না ছেলে পক্ষ নেবে? কে আবার মেয়ে পক্ষ পাবে? কারণ মেয়েরা হচ্ছে মায়ের জাত, মেয়েরা হচ্ছে ঘরের আলো। আর এই পুকুরের মাছ রান্না করে কারা? মেয়েরা। সুতরাং মেয়ে পক্ষই উপহারটা পাবে। সারা জীবন দেখে আইছি পোলারা পুকুরে মাছ ধরে, পুকুর পরিচর্যা করে, আর মেয়েকে ভরণ পোষণ করে কারা? পোলারা। তা আমরা তো পোলা বংশ, ঠিক না? পোলার পক্ষ আমরা, তা আমরাই পুকুর পাবো। কি ভাইজান, পুকুর আমরা পাবো না? না না ভাইজান, এটা কোনো কথা না। এই যে শুরু হয়ে গেল আবার হাঙ্গামা। সামান্য একটা পুকুর নিয়ে আবার তোরা হাঙ্গামা শুরু করবি। নারীর ক্ষমতায়ন। রাখ, কথা কম। এই জন্যে কে পাবে এই পুকুরটা সেটার জন্য আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত মামা? এই যে দড়িটা দেখতেছো, দড়িটার মাঝখানে একটা সুতা বান্ধা আছে না? এখন দুই পক্ষ দড়ি টানাটানি করবে। যেই পক্ষ আরেক পক্ষকে টাইনা তাদের দিকে নিয়ে যেতে পারবে তারা হবে পুকুরের ওয়ারিশ। বছর আমার একটা কথা আছে। কি? না মানে বলছিলাম কি, খালি খালি দড়ি টানাটানি করে ধাম ধামার দরকার থাকে। মানে সয় সম্পত্তি তো অনেকই আছে। ছোট্ট পুকুরখানা যদি একজন এতিমকে দিয়ে দিতেন, পরকালে সবাই একটু বেশি সওয়াব কামাতেন। এই পুকুরের বানান করতে পারিস? পুকুরের বানান করতে পারে না, আইসো পুকুরের ওয়ারিশ। আমরা তো জিতেই গেছি। কেমনে মানে? ওরা 6 জন আর আমরা 4 জন। ভাইজান, এটা হবে না। এই অসম লড়াই কোনোভাবেই সম্ভব না। কেন? মানে ওরা 7 জন, আমরা 6 জন, একজন কম নিয়ে আমরা কেন খেলবো? এই খেলা মানি না। এই খেলা মানি না। ওই পৃথিবী আমাদের দলে দিয়ে দেন। ওরে আমার কালাচান,